আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক সময় হয় কি আমরা অনেকের সাথে ফোনে কথা বলি কিন্তু নাম্বারটা সেভ করা থাকে না বিধায় আমাদের নাম্বারটা হারিয়ে যায় বা আমাদের নাম্বারটা ডিলিট হয়ে যায়, কিন্তু আমাদের সেই নাম্বারটা প্রয়োজন পড়ে কিন্তু আমরা সেটা পাই না। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে কোনো নাম্বারের কল হিস্টোরি বের করবেন, এবং সেটা শুধু 1 মাসের না, আপনারা চাইলে 10 বছর আগেরও কল হিস্টোরি আপনারা বের করতে পারেন। তো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে বেল আইকনটি অলে প্রেস করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রথমে আগে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ ফোন সিমের কল হিস্ট্রি আপনারা কিভাবে বের করবেন। তো এই কল হিস্ট্রি বের করার জন্য আপনাদেরকে প্রথমে প্রয়োজন পড়বে এই গ্রামীণ সিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা, মানে মাইজিপি অ্যাপ্লিকেশন। তো এটা আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা এখানে আপনাদের নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তো এখানে মাইজিপি অ্যাপ্লিকেশন আমি প্রবেশ করব। তো মাইজিপি অ্যাপ্লিকেশন আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সি মোর নামের একটি অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ হিস্টোরি, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা এখান থেকে কল হিস্টোরি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, SMS হিস্টোরি সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন, এবং আপনারা এখান থেকে রিসার্চ হিস্টোরিও পেয়ে যাবেন। আপনি কবে কত তারিখে কত টাকা রিসার্চ করেছেন সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 30 দিনের কল হিস্টোরি এখানে আপনাদেরকে দেখাবে। তো আপনি যদি এখানে কল হিস্টোরিতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি লাস্ট 30 দিন যার যার সাথে কথা বলছেন সেইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন যদি আপনি চান লাস্ট 7 দিন বা আপনি গতকাল কার সাথে কথা বলছেন সেইগুলোও কিন্তু এখানে দেখতে পারবেন। এখন যদি আপনি চান এখানে কিন্তু দেখুন 1 বছর বা 1 বছর আগের কল হিস্ট্রি যদি আপনারা বের করতে চান সেই অপশনটা কিন্তু এখানে নাই। সেই অপশনটা আপনি কোথায় পাবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ক্যালেন্ডার আইকন, এই ক্যালেন্ডার আইকনে আপনারা ক্লিক করবেন। এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে এখানে সাল দেওয়া আছে, এখানে 2025 এখন চলতেছে, আপনি এই অ্যারো আইকনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো সালের কল হিস্ট্রি দেখতে পারেন, এবং এখান থেকে আপনারা যে ডেট সিলেক্ট করে দিবেন সেই ডেটের আপনার কল হিস্ট্রি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। তো এটা গেল গ্রামীণ সিমের ক্ষেত্রে। আপনি এই সেম ভাবে কল হিস্টোরি, SMS হিস্টোরি, আপনার রিচার্জ হিস্টোরি সব কিছু দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এয়ারটেল সিম। আমার কাছে এই 2টা সিম আছে, আমি এই 2টা সিম থেকে আপনাদেরকে দেখাবো। আপনাদের যাদের অন্যান্য সিম আছে আপনারা এই সব সিমের সেটিংস প্রায় সেম, আপনারা এইভাবে চেষ্টা করে দেখে নেবেন। তো আমি এখন মাই এয়ারটেল অ্যাপ্লিকেশন ওপেন করব। মাই এয়ারটেল অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এটারও সেম অপশন, এটা আরও সহজ। এই দেখেন এখানে প্রথমে আছে কল হিস্টোরি। যদি আপনাদের এখানে এটা না থাকে তাহলে আপনারা এখান থেকে জাস্ট বাম দিকে একটু স্ক্রল করবেন, তাহলে আপনারা এখান থেকে এই অপশনগুলো পেয়ে যাবেন। তো আমার এটা প্রথমে আছে, আমি এখানে কল হিস্টোরিতে ক্লিক করার পরে এখানে আমার এয়ারটেল সব কল হিস্টোরি, এখান থেকে রিচার্জ হিস্টোরি, সব লোন হিস্টোরি সব কিছু আমি এখান থেকে দেখে নিতে পারবো। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।